নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তা আজকে সিমের দানার ডাল করব। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তা চলুন শুরু করা যাক। এটা কিন্তু কাঁচা সিমের দানা, আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তা ভিজানোর জন্য সিমের দানাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তা দেখুন, এই যে ভিজে কত মোটা মোটা হয়ে গেছে। এই দানাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এইখান দিয়ে ধরে এই যে এইভাবে সমস্ত দানাগুলো একে একে ছাড়িয়ে নেব আমি। এত সুন্দর ভিজে গেছে, এই যে চাপ মারলেও বেরিয়ে আসছে। দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। দেখুন, যা দানা হয়েছে তার থেকে খোসা দেখুন কত খোসা, দানার থেকে খোসা বেশি। তো চলুন রান্নাটা শুরু করি। সিমের দানাটাকে সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে এই সিমের দানাগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর দানাটা ভালো সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে উনুনে বসিয়ে দেবো। তিন চারটে সিটি পড়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ডালটা কতদূর সিদ্ধ হলো। দেখুন ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। রান্নাটা করার জন্য কি কি মশলা নিয়েছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। প্রথমে সিদ্ধ করা সিমের দানা, একটা রুই মাছের মাথা, আর পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল। আর নিয়েছি আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, ফোড়নের জন্য গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি পাকা টমেটো একটা। প্রথমে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি আর এলাচ, সাদা জিরা ফোড়নে, দুটো তেজপাতা, সামান্য চিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথার মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ। এবার মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেঙে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দেব লঙ্কা বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, অল্প জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি সিদ্ধ করা সিমের দানাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে মিশিয়ে দেবো।
আরও একটু জল দিয়ে দেবো। এই কাঁচা শিমের দানার ডাল করা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তা আমার বিয়ের পরে প্রথম যখন বাংলাদেশে যাই তখন উনি আমাকে প্রথম এই রান্নাটা করে খাওয়ায়। আমি তো বুঝতেই পারিনি যে এটা কী খাচ্ছি। ওনাকে জিজ্ঞাসা করলাম যে মা এটা কী রান্না হয়েছে, কিসের ডাল? তা উনি তখন বলল যে কাঁচা শিমের দানা দিয়ে ডাল করেছে। আমি অবাক হয়ে গেলাম যে কাঁচা শিমের দানার ডাল এত ভালো হতে পারে। কিন্তু আমি খেয়েছি শুকনো শিমের দানার ডাল, আমার ঠাকুমা রান্না করতো, সেটা খেয়েছি, সেটাও খুব ভালো লাগে। তার শাশুড়ি মার থেকে এই রান্নাটা শিখে আমি এখন কিন্তু বাড়িতে মাঝে মধ্যেই রান্না করি। আর ওনারা এখন আর নেই, ওনারা গত হয়েছে। ওনার যখনই ডালটা রান্না করি ওনার কথাই কিন্তু মনে পড়ে। তাই যাক, ডালটা আমার এখন কত দূর হলো দেখি। ডাল রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে দেবো। আর ডাল এরকম ঘন ঘন করেই ভালো লাগে খেতে। শিমের দানা দিয়ে এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন।